এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা একটু লেট হয়ে গেল শুরু করতে, তো জাস্ট এখন শুরু করেছি। তো আমি এখন বসে গেছি খাবার নিয়ে। তো এখন খেয়ে সেরে আমার মনে হয়েছে যে ব্লগটা আগে শুরু করলে হয়তো ভালো হতো। মানে তখন এত খিদে পেয়েছে যে আমি আগে খাবো, দেন তারপর ব্লগ শুরু করবো। ব্লগ শুরু করার কথা আমার মনেই নেই। তো তোমাদের আমি একটা জিনিস দেখাই। আজকে ছিল কলেজের একটা কিছু একটা অনুষ্ঠান ছিল। তো ওইটার জন্য আমাদেরকে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল। দেন আমি ভেবেছিলাম মিষ্টির প্যাকেটটা একসাথে নিয়েছি, আর দেন আমি ভাতও নিয়েছি, দুপুরের লাঞ্চটাও নিয়েছি, একসাথে খাবো। বাট এখন আমি কিছুই খেতে পারছি না, শুধু মিষ্টির ওটা খেলাম। একটা সিঙ্গারা ছিল, একটা লাল রসগোল্লা ছিল, আর একটা ওই যে কি বলে না, মিষ্টি ছাড়া যে হোয়াইট হোয়াইট কালার, আমি তোমাদেরকে দেখাবো কালারের একটা মিষ্টি। তো চলো দেখো, আমার থালে পুরো ভাত রয়ে গেছে, আর দেখো তরকারিও বাকি আছে। আর এইটাও আমি খেয়েছি অনেক কষ্টে। ওই দুটো খেয়ে আমার পেট ভরে গেছে। ওই সাদা এটাকে কি যেন বলে, আমি ভুলে গেছি। ওই যারা ডায়াবেটিসের পেশেন্ট, ওনাদেরকে ওই মিষ্টি ছাড়া এই মিষ্টিটা দেওয়া হয়। লাল মিষ্টি খেয়ে আমি সে আর না ভাত খেতে পারছি, আর ভাতও নিয়েছি অনেকগুলো, ভেবেছিলাম খাবো, বাট খেতেই পারছি না। তো যাই হোক, আমি এখন আগে থালটা ধুই, তারপর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। তো আজকে তো 16 তারিখ, রথ আজকে। তো সবাইকে শুভ রথ যাত্রা। বাড়িতে আগের বছর ছিলাম, তারপরও আমি রথ টানতে যাইনি, বা রথ টানা হয়নি কোনো একটা কারণে। বাট এবারও হবে না। বহুত ইচ্ছা ছিল যে রথটা টানবো, বাট আজকে 3-4 বছর ধরে আমি কোনো রথের দড়িও টানতে পারছি না, যেতেও পারছি না, এমন একটা অবস্থা। তো যাই হোক, সবাই ভালো করে রথ টানো, রথ দেখো ভালো করে। আর আমাদের আগরতলায় তো ইসকন, দেন জগন্নাথ বাড়িতে অনেক বড় বড় করে সুন্দর সুন্দর করে রথ টানানো হয়। আগে আমিও যেতাম, বাট এখন আর যাওয়া হয় না। স্টিল আমি আগরতলাই আছি, বাট কোনো না কোনো কারণে একটু মানে যেতে পারি না, বা যেতে পারছি না। সো চলো, আর বেশি কথা না বলে, হাতটা শুকিয়ে যাচ্ছে, কথা না বলে সবগুলো থালবাসন ধুয়ে আনি, দেন তারপর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। স্নান করে এসে তারপর আমি খেয়েছি, দেন তার জন্য আমার চুলটা এরকম হয়েছে। প্লিজ তোমরা কেউ ভেবো না যে চুলটা পাগলের মতো হয়েছে, তারপরও আশ্রয় না। তোমাদের বলেছিলাম আমি একটা জিনিস দেখাবো, সো চলো আমি দেখাই তোমাদের। তো আমি একটা জিনিস বলছি না, আমি যতই রুম মুছি না কেন, আর যতই ঝাড়ু দিয়ে রুম ঠিক রাখি না কেন, আমাদের রুমে কেন যেন একটা ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে, আমি জানি না কেন। মানে ধরো আজকে ঝাড়ু দিলাম, দেন আবার সেই সকালে ঝাড়ু দিলাম, রাতে আবার সেই ব্ল্যাক স্পট, বা এরপরের দিন আবার সেই ব্ল্যাক স্পট। আমি দেখাই, আমি জানি না এটা কিসের। আজকে কিছু দিন ধরে আমি দেখাই তোমাদের, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এইখানে দেখো, দেখো পুরোটা ঘর পুরো ব্ল্যাক স্পট। আমি ঝাড়ুও দিয়েছি, মুছেছিও, দেখো পুরোটা রুম পুরো ব্ল্যাক স্পটে ভরে গেছে। তোদেরকে দেখাই, আরও আছে, আমি দেখাই। জাস্ট আমি কালকে রাতের বেলা মুছেছিলাম ঘরটা। একটা জিনিস দেখাই, এই দেখো, এইসব কি আমি বুঝতে পারি না। পুরোটা রুম শুধু এইসব, পুরোটা রুম শুধু এইসব। ভালো করে মুছলেও সেম অবস্থা। আমাদের রুমে পুরো মানে ব্ল্যাক স্পট পড়ে। অ্যাকচুয়ালি আমি যখন মুছি তখন তো ব্ল্যাক স্পটগুলো চলে যায়, বাট কিছুক্ষণ পরে আবার সেই ব্ল্যাক স্পটটা চলে আসে যখন মুছি একদম ফ্রেশ। তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো একদিন। দেন তারপর আবার সেই ব্ল্যাক স্পটগুলো আবার চলে আসে। আমি বুঝতে পারি না যে এইগুলি কেন আমার সাইডটাতে নেই, আবার ওই দিকের সাইডটাতে আছে। তো আমি জানি না কেন কী হচ্ছে এটা। তো তোমাদের যদি কারোর জানা থাকে যে এইরকমভাবে কেন ব্ল্যাক স্পট পড়ে, আমাকে অবশ্যই একটু জানিও কমেন্টস করে।